আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ বৃষ্টি ভেজা সকালে আপনাদেরকে নিয়ে আসছি একটি ফুল বাগানে। দেখুন, এই বাগানটিতে কত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল গাছ এবং ফল গাছ রয়েছে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। তার মধ্যে হলো ফুল, ফল, গাছগাছালি, তরুলতা ইত্যাদি। সকল সৃষ্টির মধ্যে আমরা হচ্ছি মানুষ অন্যতম সৃষ্টি, যাকে বলে আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। তো আল্লাহ আমাদেরকে যে এত নিয়ামত দান করেছেন, আমরা কি কখনো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছি? উত্তর হবে না। আসলেই আমাদেরকে আল্লাহ তাআলা যেসব নিয়ামত দান করেছেন, সেগুলির শুকরিয়া আদায় করা আমাদের জন্য আবশ্যকীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের জন্য গাছপালা, তরুলতা, ফলমূল ইত্যাদি নানান রকমের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, আমাদের জীবনকে ধন্য করেছেন। তাই আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। এই বাগানটির মধ্যে রয়েছে হরেক রকমের ফুল গাছ এবং ফল গাছ, যা দেখলে মন জুড়িয়ে যাবে। আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন ও মানুষ বা হে জিন ও মানব জাতি, তোমাদেরকে আমি যে সব নিয়ামত দান করেছি, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? আসলে কোনো নিয়ামতই অস্বীকার করার মতো নয়। তাহলে আল্লাহ যত আমাদেরকে নিয়ামত দান করেছেন, এগুলোর শুকরিয়া যথাযথভাবে আদায় করতে হবে। কিভাবে আদায় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআন মাজিদে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা এই নামাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর তার রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন।